দর্শক, উত্তপ্ত হয়ে আছে সচিবালয় এলাকায়। এইচএসসি শিক্ষার্থী যারা ছিল, এইচএসসি পরীক্ষার্থী, তারা কিন্তু প্রথম অবস্থায় সায়েন্স ল্যাব থেকে তাদের আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেখানে তারা অবরুদ্ধ করে, সেই গেটটি ভাঙার চেষ্টা করে। পরবর্তীতে তারা শিক্ষা ভবনের দিকে আসতে থাকে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড বাধা অতিক্রম করেই কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু সেখানে প্রবেশ করে, অর্থাৎ যেই শিক্ষা ভবন সেখানে তারা প্রবেশ করে। পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে সচিবালয়ের দিকে আসার চেষ্টা করে। এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ আরেকটি বাধা দেয়, সেই বাধাকেও তারা না মেনে কিন্তু সচিবালয়ে আসে। এক পর্যায়ে কিন্তু তারা সচিবালয়ের গেট ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে ফেলে। উপর দিয়ে টপকে তারা সেই গেটটি খুলে পরবর্তীতে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে ফেলে। পরবর্তী সময় সেই সচিবালয় কিন্তু বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা দেখেছি যে ইট পাক্কেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা দেওয়া, সেটি কিন্তু সচিবালয়ের সামনে বিরাজমান ছিল। এখন আপনারা যেমনটি দেখছেন যে সেই সচিবালয়ের সামনের পরিস্থিতি, এই গেটটি দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এখানে তারা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে ফেলে, বিভিন্ন স্লোগান দিতে থাকে। ভিতরে প্রবেশ করে কিন্তু তারা ভাঙচুর চালানোর চেষ্টা করে, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সচিবালয়ে বিরাজমান রয়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। 144 ধারা জারি, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা, এইচএসসির যে সকল পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে, অর্থাৎ সচিবালয়ের গেট টপকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে কিন্তু সেখান থেকে তারা সেই ভিতরে কিন্তু এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আমরা দেখছি যে এখনো কিন্তু ওই পাশটিতে, অর্থাৎ শিক্ষা ভবনের সামনে কিন্তু এখনো একটি টিয়ার গ্যাস মারা হয়েছে, এমন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, এমনটি আমরা দেখেছি। এবং পুলিশের যেই সাজোয়া যান সেটি কিন্তু এই মুহূর্তে এসেছে এখানে এবং পুলিশের একটি জলকামানের গাড়ি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সেখানে দেখছি। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। এইচএসসির যে সকল পরীক্ষার্থীরা ছিল তারা যেমনটি জানাচ্ছেন যে এইচএসসি কেমিস্ট্রির যেই প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি অযৌক্তিক এবং ভুল প্রশ্ন ছিল এবং তারা বলছেন যে যেই গতকালকের ঘটনাটি ঘটেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই হতাহতের ঘটনা ঘটেছে, অর্থাৎ যেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা আজকের যে পরীক্ষা ছিল এইচএসসির, সেই পরীক্ষাটি কিন্তু পরবর্তীতে আজকে রাতে কিন্তু সেই পরীক্ষাটি স্থগিত করে সরকারের পক্ষ থেকে। কিন্তু এর আগেই কিন্তু শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন এবং আজকে তারা আন্দোলনে কিন্তু প্রথম অবস্থায় এক পর্যায়ে তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা সেখানে কিন্তু সেই গেটটি ভেঙে কিন্তু তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। পরবর্তীতে কিন্তু তারা শিক্ষা ভবনে আসেন এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু সচিবালয়ের সামনে এসে তাদের যে আন্দোলন সেটিতে কিন্তু তারা অটল থাকেন। সেই আন্দোলনে কিন্তু এক পর্যায়ে শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু সচিবালয়ের গেট ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে সেই পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে, লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এমন এক পরিস্থিতি সেখানে বিরাজমান ছিল যে গণমাধ্যম কর্মী, পুলিশ এবং কেউ কিন্তু সেখানে দাঁড়াতে পারছিল না টিয়ার গ্যাসের যেই গ্যাস সেটির কারণে। এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সামনে কিন্তু কিছুক্ষণ আগে একটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন যে পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সেখানে কাজ চালিয়ে যাচ্ছে। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করেছি রাজধানীর সচিবালয় এলাকায়, সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে। এইচএসসি শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু বেশ ভাঙচুর চালিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে।
আহ, সচিবালয়ের ভিতরে অনেক শিক্ষার্থী কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। পরীক্ষার্থী যারা ছিল তারা কিন্তু অনেকে ভিতরে প্রবেশ করে ফেলেছিল এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং যে সচিবালয়ের যে গেটগুলো ছিল সেগুলোর কাজ ভেঙে কিন্তু তারা সেই কাজগুলো ভিতরে নিক্ষেপ করেছে, এমনটি কিন্তু দেখা গিয়েছে। পুলিশের সাজোয়া যান সেখানে কিন্তু প্রস্তুত করেছে এই মুহূর্তে এবং ভিতরে কিন্তু একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান ছিল এতক্ষণ এবং সেনাবাহিনী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এই রাস্তাটি এতক্ষণ আটকে রাখা হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু সেই রাস্তাটি অর্থাৎ সচিবালয়ের সামনের রাস্তা সড়কটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল করছে। বেশ কয়েকজন পুলিশ এবং শিক্ষার্থী আহত হয়েছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আপনারা যেমন পরিস্থিতি দেখছেন যে সচিবালয়ের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া চলছিল পুলিশ শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার্থীরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছিল। অনেক শিক্ষার্থী যে সচিবালয়ের গেটটি ছিল সেই গেটটি টপকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করেছে। ওরা তখন ভাঙছে ভাই, ওরা তখন ভাঙছে এগুলো। গাড়ি ভাঙা শুরু করছে না, যেমন দৃশ্য দেখছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং সেই যেই সড়কটি ছিল সেটি কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে। মাংস চালাইতো দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি। এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু আবারও সচিবালয় অভিমুখে আসার চেষ্টা করছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি যে যেই সড়কটি ছিল সেটি কিন্তু তারা
এগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সামনের দিকে আসার চেষ্টা করছে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা। আপনারা যেমনটা দেখছেন যে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এইচএসসির শিক্ষার্থীরা কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপ করছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক দেখছেন যে একের পর এক ইট পাটকেল মারা হচ্ছে, সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় এবং সামনেই কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে এখানে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে এবং গেটের সামনেই কিন্তু যে সচিবালয়ের গেট রয়েছে 2 নম্বর গেটটি, সেখানেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের অবস্থান। চেষ্টা করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী যারা